ছেলে মেয়ে বিবাহ করার সময় যদি এই তিনটা ভুল করে তাহলে তাদের দাম্পত্য জীবন কখনো সুখের হতে পারে না। আমি আমার যুবক ভাইদেরকে, যুবক বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনারা আপনাদের বিবাহ করার সময় অথবা বিবাহ বসার সময় যদি এই তিনটা ভুল যদি আপনারা করেন, আপনাদের এই তিনটা ভুলের কারণে আপনাদের গোটা সংসার তছনছ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এই সংসারে কখনো আপনারা সুখী হতে পারবেন না। আপনাদের ভিতরে ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব লেগেই থাকবে, কখনো সমস্যা সমাধান হবে না। আমাদের কাছে এত ফোন আসে, হুজুর স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ। কারণ কেন আপনাদের দ্বন্দ্ব হবে না? যদি আপনারা সর্বপ্রথম শুরু করার সময় যদি আপনারা এই কাজগুলা যদি না করতেন, এই ভুলটা যদি না করতেন, তাহলে আপনাদের সংসারে কখনো এরকম পরিস্থিতি কখনো আপনারা শিকার হতেন না। এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যারাই বিবাহ করবেন আপনাদের বিবাহ করার শুরুতে কখনো এই তিনটা ভুল কখনো করবেন না। প্রথম নাম্বার হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কনে পক্ষ আর ছেলে পক্ষকে এমন কিছু বোঝা চাপিয়ে দেয়, যে বোঝার টেনশন পেরেশানি করতে করতে ছেলের যে ইন্টারেস্ট ছিল, ছেলের যে আকর্ষণ ছিল মেয়ের প্রতি, আকর্ষণ থাকে না, তাকে তার উপরে এমন বোঝা চাপিয়ে দিয়েছে, যদি মেয়েটাকে আপনি বিবাহ করতে চাও তাহলে 5 ভরি 7 ভরি 3 ভরি স্বর্ণ দিতে হবে, তাকে সাজিয়ে গুছিয়ে আপনি নিতে হবে। এই যে আপনি এমন একটা নির্ধারণ আপনি করলেন, আপনি তো রাসূলের সুন্নাহ মোতাবেক আপনি বিবাহ দিলেন না। আমার রাসূলের জমানাতে এমনটা ছিল না। আমার রাসূল তো কাহার উপরে বোঝা চাপিয়ে দিতেন না, কোনো নারীকে এই কথা বলতেন না যে স্বামীর উপরে বোঝা চাপিয়ে দাও, তাকে বলো যে 3 ভরি 7 ভরি স্বর্ণ দিতে হবে না, এটা কখনো করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় ছেলের পক্ষে তারা দাবি করে যে আমরা 500 জন 300 জন আমরা বরযাত্রী আসবো, আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার রান্না করবা। দেখেন, কাহার উপর আপনি বোঝা চাপিয়ে দিবেন না। যেই বাবা তার মেয়েটাকে এত সুন্দর করে লালন পালন করেছেন, এত সুন্দর করে এই মেয়েটাকে আস্তে আস্তে বড় করেছেন, আর আপনি লাস্ট পর্যন্ত এমন একটি বোঝা চাপিয়ে দিয়েছেন, এই বাবা তো টেনশনের ভিতরে পড়ে যাবে, হয়রানির ভিতরে পড়ে যাবে। আপনি একবেলা খাবার খাবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিয়ে একবেলা খাবার খাবেন, কিন্তু তার বাবার উপার্জিত যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আপনি বিনষ্ট করে ফেলবেন না, এটা কখনো করা যাবে না। একজন আরেকজনের উপরে বিবাহ করার ক্ষেত্রে এমন বোঝা কখনো আপনারা চাপিয়ে দিবেন না। আপনি 5-6 জন সামাজিক কিছু মানুষ নিয়ে বিবাহ বন্ধনটাকে শেষ করে ফেলুন, কিন্তু আপনি এমন বোঝা চাপিয়ে দিবেন, এই টেনশন পেরেশানি করতে কত অস্থির হয়ে যায়। এই জন্য ছেলের পক্ষ এবং মেয়ে পক্ষ কখনো এই ভুলটা কখনো করবেন না। একজন আরেকজনের উপরে বোঝা চাপিয়ে দিবেন না যেটা সহ্য করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি দাবি করেন অবশ্যই সে মানতে রাজি আছে, কিন্তু তার ভীষণ কষ্ট হবে, তার ভীষণ কষ্ট হবে। আপনি তার উপরে যে বোঝা চাপিয়ে দিয়েছেন সে না করতে পারবে না, তার একটা আত্মমর্যাদা ভূত রয়েছে, কিন্তু না, এমনটা কখনো আপনি করবেন না। যদি এমনটাই করেন তাহলে আপনাদের স্বামী স্ত্রী বন্ধন কখনো সুখের হতে পারবে না, শান্তি হতে পারে না। আমার রাসূল বিবাহকে পছন্দ করেছেন, বিবাহকে ভালোবাসছেন, এটা রাসূলের সুন্নাহ, আর আমাদের বিবাহটা হবে রাসূলের সুন্নাহ মোতাবেক। তাহলে আপনাদের ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিবেন, রিজিক দিয়ে আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। 2 নাম্বার হচ্ছে, আমরা যেই ভুলটা করব না সেটা হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেক সময় দেখা যায় যে আমরা উকিল বাপ তালাশ করি, ইসলামে কোনো উকিল নাই। আমরা উকিল, এই যে একটা উকিল বাপ, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না, এটা জায়েজ নয়, হারাম। আপনি আরেকজন মানুষকে আপনি উকিল বাপ ডাকবেন, এটা ইসলাম পছন্দ করে না। মেয়ের পক্ষে একজন মাহরম একজন সাক্ষী থাকলেই যথেষ্ট, মাহরম একজন সাক্ষী থাকলেই মেয়ের পক্ষে যথেষ্ট। আপনি উকিল বাপ কেন আপনি বানাবেন? নতুন করে ইসলামে নতুন করে কোনো কিছু শিক্ষা দেওয়া মানে কি? এটাই সবচাইতে বড় নির্লজ্জ কাজ, এটাই সবচাইতে বড় বেদাত। যেটা ইসলামে নাই সেটা আমরা ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ইসলামে কোনো উকিল বাপ নেই। আপনি উকিল বাপ যে বানাইলেন, এর মানে হচ্ছে আপনার একটা হালাল একটি পবিত্র কাজে, বিবাহ বন্ধনে একটি ফরজ কাজে আপনি একটি কুসংস্কারকে আপনি প্রাধান্য দিয়েছেন। এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী বন্ধনটা কখনো সুখের হতে পারে না, শান্তির হতে পারে না। এটাকে কখনো আপনারা গ্রান্টেড করবেন না, গ্রহণ করে নেবেন না। 3 নাম্বার হচ্ছে, অনেক সময় দেখা যায় ওলিমার দাওয়াত আমরা মানুষদেরকে দিই। বিবাহ বসার পরে স্বামীর বাড়িতে আমরা ওলিমার দাওয়াত আমরা করি,
দাওয়াত করার পরে দেখি খাতা কলম নিয়ে একজন মানুষ বসা থাকে, দায়িত্ব হচ্ছে কি যারা খাবার খাইতে আসবে তারা যেন কিছু টাকা পয়সা দিয়ে খাবার খায়। আপনি কি রেস্টুরেন্ট খুলে বসছেন নাকি? আপনি কি ব্যবসা খুলে বসছেন নাকি? তারপরে দেখা যায় আমাদের সোসাইটিটা এমন হয়ে গেছে, গরিবদেরকে তো খাবারের দাওয়াত তো দেই নাই, যাদের টাকা পয়সা আছে দেওয়ার মতো ক্ষমতা আছে, 500, 1000, 2000, 3000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, তাদেরকে আমরা স্পেশাল ভাবে আমরা তাদেরকে দাওয়াত দিই। আবার দেখি কত সুন্দর কাঠ বানাই, কাঠের মাধ্যমে আমরা তাদেরকে দাওয়াত দিই। যারা ওলিমার দাওয়াত দিয়ে যারা টাকা পয়সা নেই, আল্লাহর রাসূল কখনো তাদের সংসারের ভিতরে কখনো শান্তি লাভ করতে পারবে না। আপনি ব্যবসা করতেছেন নাকি নারী পুরুষ দিয়ে? না, এটা কখনো করা যাবে না, এটা ইসলাম পছন্দ করেন নাই। সবচাইতে উত্তম হচ্ছে ওলিমার দাওয়াত। আপনি অসহায় গরিব মিসকিন যারা খাবার খাইতে পারে না, আপনি তো খাবার খাইতে পারেন। আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন, যেহেতু আপনি একটি শুভ কাজ করেছেন, আল্লাহ পাক আপনাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন। আপনার উদ্দেশ্য থাকবে এটাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে কি দিবে না দিবে এটা আমার দেখার বিষয় না। যারা অসহায় গরিব আছে তাদেরকে কমাস কম আমি ভালো একটি খাবারের ব্যবস্থা করি। যদি এমনটাই করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের স্বামী স্ত্রীর সংসার, গোটা সংসারটাকে আমার আল্লাহ নূরে নূরান্বিত করে দিবেন। কিন্তু আমরা তো এমনটা করি না। এই জন্যে আমি আমার পুরুষ ভাইদেরকে, যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে আমি বলবো, যখনই বিবাহ বসবেন অথবা বিবাহ করবেন, আপনাদের বিবাহ করার শুরুতে 3টা কাজ কখনো করবেন না। আল্লাহ পাক আমাদের যুবক ভাই বোনদেরকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক